ডাক্তার জাকির নায়েককে নিয়ে ভারতের অভিযোগ গ্রহণযোগ্য নয়, এবং ভারত যে দাবিটি করেছে বাংলাদেশের কাছে সেটিও গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন যে আগামী 28 এবং 29 তারিখে ডাক্তার জাকির নায়েকের ঢাকার একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকালকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলেই তাকে অ্যারেস্ট করে ভারতের কাছে হস্তান্তর করা উচিত। এই দাবিটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রথমত এই দাবিটি তারা বাংলাদেশের কাছে করতেই পারেন না। তারা এই দাবিটি করলে মালয়েশিয়ার কাছে করা উচিত, কারণ তিনি মালয়েশিয়ার পিআর পেয়েছেন, পার্মানেন্ট রেসিডেন্স তিনি সেখানকার। 2 নম্বর হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটাও একেবারে মিথ্যা। আমাদের ঢাকাতে হোলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল, তখন যারা যে হোলি আর্টিজানের আক্রমণের সঙ্গে জড়িত তাদের 2 জন ডক্টর জাকির নায়েককে ফেসবুকে ফলো করত। এটা ছিল অভিযোগ, এটা আমাদের ডেইলি স্টার নিউজ করেছে, যদিও পরবর্তীতে তারা ভুল স্বীকার করেছে। তো তার ভিত্তিতে জাকির নায়েকের পেজ টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরবর্তীতে তার বিরুদ্ধে ভারতে এলিগেশন আনা হয়েছিল, তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো এখন এই যে আমিও সোশ্যাল মিডিয়া চালাই, ইউটিউব, ফেসবুকে পেজ আছে, আমার আইডি আছে, এখানে যারা যারা আমাকে ফলো করে তাদের সবাইকে আমি চিনি, বা তাদের কর্মকাণ্ড, তারা যদি কাউকে মারে, তারা যদি কোনো ধরনের অপরাধ করে, তার দায়িত্বকে আমি নিব? অবশ্যই নয়। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কী করি? সোশ্যাল মিডিয়াতে আমরা একই মানুষ অনেককেই ফলো করি। তো আমরা যাদেরকে ফলো করি আমাদের কর্মকাণ্ডের দায়িত্ব কি তারা নিবে? ডক্টর জাফর ইকবাল নামে একটা পেজ আছে, সেটাকেও আমি ফলো করছি, আবার আহমদুল্লাহ হুজুরকেও ফলো করছি। তো এখন আমার যে কর্মকাণ্ড ওইটা কার দ্বারা অনুপ্রাণিত? আমরা তো আমাদের বিপক্ষে আদেশের যারা তাদেরকেও ফলো করে থাকি। তো তার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছিল সম্পূর্ণই ভুয়া, মিথ্যা, এবং এটা একটা সাম্প্রদায়িক এলিগেশন। তো তার ভিত্তিতে যে বাংলাদেশে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও উচিত হয়নি, এবং ভারতে যেটা হয়েছে এটা সম্পূর্ণ সাম্প্রদায়িক। এবং অন্যান্য যে এলিগেশনগুলো আনা হয়েছে সাম্প্রদায়িক উস্কানি, এগুলোও মিথ্যা। তিনি কখনো সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন বলে আমাদের জানা নেই, আমরা দেখিনি। এবং তার চেয়ে অনেক বেশি সাম্প্রদায়িক উস্কানি তো ভারতে প্রতিদিন হয়, তাদের বিরুদ্ধে তো কখনো আমরা দেখি না কোনো এলিগেশন আনতে। কিন্তু তিনি যেহেতু একজন ভিন্ন, মানে ভারতের যেহেতু এখন যেই উগ্রবাদী যারা আছেন তাদের বিপক্ষে আদেশের, সেই কারণে তাকে হ্যারাসমেন্ট করার জন্যই কিন্তু এই ধরনের এলিগেশন আনা হয়েছে। অতএব ভারতের যেই দাবি এটা সম্পূর্ণ মিথ্যা, এবং বাংলাদেশের কাছে তাদের কাছে ফেরত দেওয়ার যেই দাবি করেছেন এটা অগ্রহণযোগ্য। শুধু অগ্রহণযোগ্য না, যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদেরও অনেকে ভারতে অবস্থান করছে, বিভিন্ন সময় দেখেছি আমাদের পার্বত্য চট্টগ্রামের যারা বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল তাদেরকে তারা জায়গা দিয়েছিলেন, সেখানে তারা এই ধরনের যে দাবি এটা করাই তো তাদের উচিত নয়।